সুপ্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি মোহাম্মদপুর 4 রাস্তার মোড় থেকে। এই সড়কটির এক প্রান্ত সোজা এদিকে গেছে গাবতলী, এ পাশে মোহাম্মদপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল এবং এদিকে হচ্ছে আটি বাজারের দিকে, এবং এটা হচ্ছে সোজা এখানে একটি বাস দেখতে পাচ্ছেন। এই সড়কটি গেছে এদিকে সোজা গেছে হাজারীবাগ হয়ে পুরান ঢাকার দিকে, বাবুবাজারের দিকে। তো আমরা আজকে আপনাদেরকে একটু এই ইনার সার্কুলার রিং রোডে যে কাজ চলছে সেটি একটি ভিডিও দেখাবো, এই মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে শুরু করে একবারে লোহার গেট পর্যন্ত। সুন্দর একটি দিন, রৌদ্রোজ্জ্বল দিন। আমরা এই দিনে আপনাদেরকে একটু জাস্ট দেখাবো যে এখানে যে 8 লেনের ইনার সার্কুলার রিং রোড শুরু হয়েছে, তার একটি ধাপ এখান থেকে 7 কিলোমিটারের মতো। এদিকে মূলত কাজ এখনো শুরু হয়নি মোহাম্মদপুর এই 4 রাস্তার মোড়ের দিকে। এটা ঠিক যে রায়ের বাজার বৌদ্ধভূমি আছে সেটি পার হয়ে যাবার পর থেকে আমরা এই কাজগুলো দেখতে পাবো মূলত। তবে আস্তে আস্তে এদিকেও কাজ শুরু হবে এবং এটি গাবতলী পর্যন্ত চলে যাবে। ভবিষ্যতে আবদুল্লাহপুর হয়ে অর্থাৎ রিং রোড চক্রাকারে এই রাস্তাটি একবারে পুরা ঢাকাকে আসলে ঘিরে নেটওয়ার্কটি বিস্তৃত হবে। আপাতত এখানে ইনার সার্কুলার রিং রোড হিসেবে আমরা দেখতে পাচ্ছি হাজারীবাগ থেকে লোহার গেট পর্যন্ত, এবং এই জায়গাটিতে প্লাস্টিক রোড তৈরি করা হয়েছিল 2 বছর আগে। একটি প্রজেক্ট ছিল, অল্প একটু প্রজেক্ট, বাম পাশের যে অংশটি সেটি এখন মিশে গেছে প্রায়, তবে সবুজ ভাবটা এখনো একটু বোঝা যায়। আর ডান পাশে দেখতে পাচ্ছেন রায়ের বাজার বৌদ্ধভূমি শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ। 14ই ডিসেম্বরে আমরা এখানে আমাদের শহীদ যারা হয়েছেন বুদ্ধিজীবী তাদেরকে একটা স্মরণ করি। চমৎকার একটি জায়গা, এই জায়গাটি আস্তে আস্তে রেনোভেট করা হচ্ছে। তবে এই জায়গাটি আস্তে আস্তে একটু প্রশস্ত হবে, অনেক বড় হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন এবড়ো থেবড়ো রাস্তা। প্রিয় দর্শক, এই রাস্তাগুলো আসলে যেহেতু কাজ শুরু হয়েছে, হয়তো এখানেও আর কিছুদিনের মধ্যে আমরা কাজ দেখবেন। বিশেষ করে দুপাশটাকে আসলে প্রসারিত করা হচ্ছে, আর একটু সামনে থেকেই আমরা এই ইনার সার্কুলার রিং রোড প্রকল্পের কাজটি দেখতে পারবো। তো দেশে এবং দেশের বাইরে যে সকল দর্শক আমাদের নিয়মিত ভিডিও দেখেন তাদের প্রতি ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা আপনাদেরকে এই প্রকল্পগুলি আসলে ড্রোনের মাধ্যমে উপর থেকে যেভাবে দেখাই, একইভাবে নিচ থেকেও দেখানোর চেষ্টা করি। তারই অংশ হিসেবে আমরা আজকে সড়ক পথেও আপনাদেরকে আসলে কতটুকু অগ্রগতি হয়েছে সেটি দেখার বা বোঝার চেষ্টা করব। তো আশা করি আপনাদেরকে এই ভিডিওটি ভালো লাগবে। নতুন যদি কোনো দর্শক দেখে থাকেন আমাদের পূর্বের ভিডিও প্রথমবারের মতো, তাদের প্রতি বিনীত অনুরোধ জানাবো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আমরা নিয়মিত আপনাদেরকে এই ধরনের প্রকল্পগুলো আপডেট দিয়ে থাকি। আশা করি আপনাদেরকে এই ভিডিওগুলো ভালো লাগবে। যাই হোক, প্রিয় দর্শক, আমরা আরেকটু পরে দেখতে পারবো। আর আপনাদেরকে বলে রাখি যে আমরা এই প্রকল্পগুলিতে যখন ঘুরতে আসি তখনই আপনাদেরকে উপর নিচ থেকে দেখাই, অর্থাৎ আমরা একই সময় ভিডিওগুলো করেছি উপরের এবং নিচের, এবং একই সঙ্গে আপনাদেরকে আসলে আগে পরে যে কোনো এক সময় এই ভিডিওগুলো আসলে চ্যানেলে দিয়ে দিব। হয়তো ড্রোনের ভিডিওটি আগে দেখতে পারেন, অথবা নিচ থেকে যে ভিডিওটি হচ্ছে সেটি আপনারা দেখতে পারেন। এটি আসলে নির্ভর করে আমাদের শিডিউলের উপরে বা আমাদের আসলে ভিডিও প্রস্তুতির উপরে। যাই হোক, যেভাবে হোক আপনারা আসলে এই বিষয়গুলো জানতে পারবেন। আর আপনারা অবশ্যই যারা পুরান ঢাকা বা এই এলাকায় আছেন, যারা দেখেন, তারা অবশ্যই কমেন্টে জানাবেন, কারণ এই রাস্তাটি হলে সবচেয়ে বেশি উপকৃত হবেন এই এলাকার মানুষজন। কারণ এই এলাকায় প্রচণ্ড যানজট থাকে এবং রাস্তাগুলো অনেক সরু। তো আমরা চলে এসেছি একবারে সেই অংশে যেখান থেকে এই ইনার সার্কুলার রিং রোড প্রকল্পের কাজ দেখা যাবে। মূলত এই জায়গাটি থেকেই শুরু হয়েছে ইনার সার্কুলার রিং রোডের দৃশ্যমান কাজ। এটি রায়ের বাজার বেড়িবাঁধ সড়ককুঞ্জর সামনে ধরা হয়ে থাকে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকভাবে প্রশস্ত করা হয়েছে রাস্তাটিকে, এবং এদিকে অনেকগুলো প্রিকাস্টাল সেগমেন্টগুলো রাখা হয়েছে যেটা ওভারপাস নির্মাণের জন্য ব্যবহার করা হবে। বিশাল বড় সড়ক, সেখানে কাজ করতেও দেখা যাচ্ছে।
দেখতে পাচ্ছেন এখানে রোলার মেশিন দিয়ে রাস্তাগুলোকে প্রস্তুত করা হচ্ছে, বিশাল প্রশস্ত সড়ক হচ্ছে। আর এখানে একটি ওভারপাসও নির্মাণ করা হবে, সামনে ওভারপাসের কিছু অংশ দেখাও যাবে। সরু রাস্তা দিয়ে যান চলাচল করতে হচ্ছে, এদিকে কিন্তু ট্রেনের সিস্টেমের কাজও করা হয়ে গেছে রাস্তার এই পাশে দেখতে পাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইতিমধ্যে রোডের যে ডিভাইডার একবারে সেটিও এখানে স্থাপন করা হয়েছে। এখন মেইন লেন থাকবে, তারপরে সার্ভিস লেন লোকাল যানবাহনের জন্য এটার এই যে ভাগটি দেখতে পাচ্ছেন, এবং এখানে কিছু কার্পেটিংও করা হয়েছে। মাঝখানের রাস্তাটি মূল পুরনো রাস্তা, এটি কিন্তু থাকবে না আগামীতে, এটি আসলে নতুন করে রেনোভেট করা হবে। এপাশেও দেখা যাচ্ছে যে ড্রেনেজ সিস্টেমের কাজ কিছু করা হয়েছে, কুয়া রাখা হয়েছে, কোনো জায়গায় কার্পেটিংও করা হয়েছে, এই পাশে যেমন কার্পেটিং করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি ভালোই কাজ চলছে। আমরা দেখতে পাচ্ছি যে সকালবেলা এসে এখানে কাজ করতে দেখতে পাচ্ছি। আসলে এখানেও রোলার মেশিন এবং অন্যান্য কর্মীরা কাজ করছেন। এর পাশে দেখতে পাচ্ছেন যে ডিভাইডারও বসে গেছে এবং অনেক ধরনের যন্ত্রপাতি ক্রেন নিয়ে কর্মীরা এদিকে এখন কাজের জন্য এগিয়ে যাচ্ছেন। এদিকে একটা সড়কে কার্পেটিংও করা হয়েছে এবং লম্বা লম্বা প্রশস্ত ডিভাইডারগুলো বসানো হয়েছে। কোথাও কোথাও ঢালাই কাজ করা হচ্ছে এই ডিভাইডারগুলো প্রস্তুতির জন্য। কাজ দৃশ্যমানভাবে এগিয়ে চলছে। অনেকটা গতি কম মনে হতে পারে, কিন্তু তারপরও এই প্রকল্পের কাজ যে এভাবে চলছে সেটি আমাদের জন্য সবচেয়ে বড় খবর। আমরা প্রত্যাশা রাখছি যে কাজটি যেহেতু চলছে অবশ্যই কাজটিও সমাপ্তি ঘটবে এবং মানুষও ভালোভাবে চলতে পারবেন। এখানে রাস্তাটির প্রশস্ততাও দেখলেই বুঝতে পারবেন যে কত বড় প্রশস্ত হচ্ছে কারণ রাস্তাটি। এটা হবে মূল লেন এবং এই যে ডিভাইডার এর বাইরেই হবে সার্ভিস লেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে কাজের অগ্রগতি বা দৃশ্যমানতা কিন্তু বেশ ভালোই বলা চলে, ভালো লাগছে দেখে আসলে। এটি গজমহল, এর গজমহল ধরা হয় হাজারীবাগ বেড়িবাঁধের। এই জায়গাতে টাইলস মার্কেট আছে, এই জায়গায় কিন্তু ভালো কাজ এগিয়ে গেছে আসলে। আমরা ঠিক হাজারীবাগ বউবাজার বেড়িবাঁধ এলাকায় আছি। আপনারা দেখতে পাচ্ছেন বড় বড় ক্রেন অনেক কিছু যাচ্ছে, মূলত এগুলো নির্মাণ সামগ্রী এই প্রকল্পের কাজের জন্য নিয়োজিত রয়েছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা ক্রেন যাচ্ছে দিয়ে নির্মাণ সামগ্রী নির্মাণ কাজে নিয়োজিত রয়েছে। এই জায়গাগুলোতেও এখন কাজ চলছে, বিশেষ করে এই জায়গায় মাটি ভরাট এবং দেখতে পাচ্ছেন বালি বড় বড় ফেলানো হয়েছে। এই জায়গাগুলোতে কিন্তু এখন এভাবেই কাজ করছে মূলত, কারণ এখানে একটি ওভারপাস নির্মাণ করা হবে এবং এই ওভারপাসের জন্য মূলত দেখা যায় যে এই ধরনের মাটি ভরাটগুলো করা প্রয়োজন হয় এবং বিশাল বড় 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 মাটির স্তূপ ভরে রাখা হয়েছে। আসলে এদিক দিয়ে যাচ্ছে আমাদের ট্রেন। এপাশে মাটি ভরাট করে রাখা হয়েছে, এই মাটিগুলোকে মূলত এই ওভারপাসটার সঙ্গে কানেক্টিং রোড হিসেবে তৈরি করে রাখেন। সামনে কিছু স্প্যানও বসবে এই ওভারপাসের সাথে। এখানে বড় বড় মাটি ভরাটগুলো করে রাখা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ইনার সার্কুলার রিং রোড, এটি বাস্তবায়ন করছে ঢাকা সিটি কর্পোরেশন দক্ষিণ। এখানে কয়েকটি স্প্যান বসবে এই ওভারপাসটির। ইতিমধ্যে কর্মীরাও কিন্তু কাজ করছেন এখানে ওভারপাস নির্মাণের জন্য। ভেতরে অনেক কর্মীকে আমরা কাজ করতে দেখছি। এখানে এই জায়গাগুলোতে নতুন স্প্যান বসানো হবে এবং কিছু স্প্যান বসে গেছে অলরেডি। এইদিকে স্প্যান কিন্তু অলরেডি কয়েকটি বসে গেছে দেখতে পাচ্ছেন। সামনে এদিকে কানেক্টিং রোড তৈরি হবে। এর মধ্যে
রাস্তাটির কিছু অংশে মাটি ভরাট করা হয়েছে এবং অনেকগুলো এখানে বালি, খোয়া, পাথর এগুলো রাখা হয়েছে রোডটিকে আসলে তৈরি করার জন্য। এখানেও দেখা যাচ্ছে যে বালি ভরাটের কাজ চলছে। মোটামুটি কাজ এইভাবেই চলছে, খুব দ্রুত গতিতে বলা যাবে না, তারপরে কিন্তু কাজের দৃশ্যমান অংশগুলো আমরা দেখতে পাচ্ছি, এখানে তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। আমরা ঠিক আছি খানকা শরীফ সংলগ্ন হাজারীবাগ বেড়িবাঁধ এলাকায়। এখানেও কিন্তু কাজ দেখতে পাচ্ছেন এগিয়ে চলছে। আমরা ঠিক এই ওভারপাসটির পাশেই আছি। সামনের দিকে এখন যাব হাজারীবাগ ফলের আড়ত হয়ে সামনে। এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন নির্মাণ সামগ্রী নিয়ে কাজ করা হচ্ছে, এদিকে বালি মাটি ভরাট করা হচ্ছে বিভিন্ন নির্মাণ সামগ্রী। এবং বর্তমান সরকার প্রধানও চাচ্ছেন যে এ ধরনের ইনার সার্কুলার রিং রোডটি দ্রুত হয়ে যাক, পুরান ঢাকার মানুষের যাতায়াত আর একটু সহজ হোক, যে কারণে কিন্তু আসলে কাজের গতি বেড়েছে। সবচেয়ে বেশি যেই বিষয়টি নিয়ে বলতে চাই, গত অন্তর্বর্তীকালীন সরকার একেবারে এই জায়গাগুলো কোনো গুরুত্ব দিয়েছিলেন না। সেদিক থেকে একটি রাজনৈতিক সরকার, জনগণের চাহিদা বুঝছেন, যোগাযোগের গুরুত্ব বুঝছেন, সেটিকে আসলে বাস্তবায়নের জন্য সেভাবে পদক্ষেপ নিচ্ছেন। এটি আমাদের জন্য নিঃসন্দেহে একটি ভালো খবর। আশা রাখি যে এইভাবেই কিন্তু কাজটি আস্তে আস্তে সম্পন্নের পথে এগিয়ে যাবে। এই জায়গাগুলোতে এখনো কাজ শুরু হয়নি সেভাবে, এইগুলোতে এখন কাজ শুরু হবে। নির্মাণ সামগ্রীগুলো রাখা হয়েছে এখানে, বিভিন্ন যন্ত্রপাতি দেখতে পাচ্ছেন। হাজারীবাগ সরকারি কলেজের সামনে আছি। এই জায়গাটিতে কিছু কিছু কাজ শুরু হয়েছে, যেমন এখানে রাস্তা প্রশস্তকরণ করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই জায়গাগুলো রাস্তাটা আস্তে আস্তে বৃদ্ধি করা হচ্ছে, বড় হচ্ছে এই জায়গাটিতে। না আমি আপনাকে বলিনি, এটা কি নির্মাণ ইয়ার্ড নাকি, এটা নাকি অন্য কারো এটা কোম্পানি? হ্যাঁ ওদের, হ্যাঁ আমি ওই জন্য করলাম না। এই যে মিক্সার কোম্পানি রাখে আপনারা এখানে আবার দেখতে পারবেন যে হ্যাঁ এখান থেকে কিন্তু কাজ শুরু হয়েছে। সামনে ডান পাশটাতে দেখা যাচ্ছে এখানে রোড কার্পেটিং করা হয়েছে এবং ডিভাইডারও বসানো হয়েছে। এই যে এদিকে কিছু কাজও চলছে, আপনারা দেখতে পাবেন যে এখানে কর্মীরা কাজ করছেন, ঢালাই কাজ করছেন রোড ডিভাইডারগুলো প্রস্তুতির জন্য। এখানে দেখতে পাচ্ছেন এই যে রোড ডিভাইডার অনেকটাই করা হয়েছে। এদিকেও কিন্তু নতুন করে এই জায়গাগুলোতে রাস্তা কার্পেটিংয়ের পরে এখানে রোড ডিভাইডারগুলো বসানো হয়েছে। আমরা এর আগে এগুলো দেখি নাই, এবার নতুন বসানো হয়েছে দেখতে পাচ্ছেন। এদিকে সিভিল সার্ভিস, ফায়ার সার্ভিস অফিসের সামনেও দেখা যাচ্ছে যে রাস্তা প্রশস্ত করা হয়েছে। এদিকে কিন্তু ড্রেনেজের অনেকগুলো কাজ করা হয়েছে। ম্যাটাডোর শিল্প পার্কের সামনে এই জায়গাটি। প্রিয় দর্শক, আমরা ঠিক হাজারীবাগ ফায়ার সার্ভিস অফিসের সামনে আছি। এটা হচ্ছে ম্যাটাডোর শিল্প কারখানা, দেখতে পাচ্ছেন। এই জায়গাটিতে ইনার সার্কুলার রিং রোডের কাজ কিন্তু অনেক এগিয়ে গেছে, দৃশ্যমান দেখছেন যে কত প্রশস্ত হচ্ছে। এবং এই অংশটিতে আমরা কার্পেটিং দেখেছিলাম বেশ কিছুদিন আগে, এখন নতুন করে কিন্তু এখানে ডিভাইডারও বসে গেছে। অর্থাৎ এই যে এই পাশটা দেখছেন ডিভাইডার, এই পাশটা একটা মূল লেন এবং বাম পাশের লেনটি হবে আসলে সার্ভিস লোকাল লেন, যেটি ডিভাইডারটি কিন্তু অনেক উঁচু, প্রায় 5 ফিটের সমান উঁচু এই ডিভাইডার প্রস্তুত করা হয়েছে এবং এগুলো ঢালাই কাজ চলছে। আমরা এখন সামনে হাজারীবাগ ফলের আড়ত সামনে দেখতে পাচ্ছেন, এদিক দিয়ে চলে যাব লোহার ব্রিজ পর্যন্ত। আপনারা দেখতে পাচ্ছেন এই অংশেও হাজারীবাগ ফলের আড়তের সামনের জায়গাটি অনেক প্রশস্ত করা হচ্ছে। ইতিমধ্যে এই জায়গাগুলোতে মাটি বালি ভরাট করা হবে, ড্রেনেজ সিস্টেমের কাজ করা হয়েছে এদিকে। তো এই জায়গায় জুড়ে এবং এটি ফলের আড়ত, দেখতে পাচ্ছেন যে মৌসুমি ফল, কাঁঠাল, আম, আনারস এগুলো পাইকারি খুচরা বিক্রি, খুচরা জায়গায় বিক্রি করে নিয়ে যান পাইকারি মার্কেট থেকে। এই পাশেই এই কেরানীগঞ্জ এই পাশে, এবং এখানে দেখতে পাচ্ছেন যে বুড়িগঙ্গার একটি খাল অর্থাৎ চ্যানেল এদিকে এসেছে। এদিকেও কিন্তু রিটেনিং ওয়াল তৈরি করে মাটি ভরাট করে এই জায়গাটিকে প্রশস্ত করা হচ্ছে এদিকে। অর্থাৎ সড়কটিকে এখন এই দিকে খালের অংশের দিকে মোটামুটি সম্প্রসারিত করা হচ্ছে। এবং দেখতে পাচ্ছেন বিভিন্ন নির্মাণ সামগ্রী এবং কর্মীদেরকে কাজ করতে ইতিমধ্যে রাস্তার মাঝখানে এই জায়গাটিতে ড্রেনেজ সিস্টেমের কাজও করা হচ্ছে।
এই দেখতে পাচ্ছেন এক্সকেভেটর সহ অনেক যন্ত্রপাতিতে কাজ চলছে। আর এটা হচ্ছে ফলের পাইকারি আড়ত, এখানে এখন কেনা বেচা চলছে পুরো দমে। হাজারীবাগ পার হয়ে আমরা এখন কেরানীগঞ্জ হয়ে লোহার ব্রিজের দিকে যাচ্ছি। এখানে একটি ওভারপাস নির্মাণ করা হবে, সেটির কয়েকটি পিলার দেখা যাচ্ছে, উঠে গেছে, পিলার ক্যাপও উঠেছে এবং এগুলোতে এখন স্প্যান বসানোর কাজ শুরু হবে। তবে কাজের গতিটি অনেক ধীর, এটা অনেক দিন থেকে আমরা দেখছি এই পিলার ক্যাপ এবং পিলারগুলো প্রস্তুত হয়ে যাওয়া। সড়ক থেকে এদিকে সম্প্রসারণ করা হয়েছে রিটেইনিং ওয়াল নির্মাণের মাধ্যমে। এদিকে দেখতে পাচ্ছেন যে ওভারপাসের বেশ কয়েকটি পিলার এখানে তোলা হয়েছে, দু একটি পিলারের ঢালাই চলছে, বিশেষ করে পিলার ক্যাপে। এবং এই যে এদিকে যে খালের ধারে লম্বা রিটেনিং ওয়াল দিয়ে সেখানে মাটি ভরাট করা হচ্ছে। এখানে কিন্তু লম্বা লম্বা ক্রেনের সাহায্যে এই কাজগুলো করা হচ্ছে, অর্থাৎ এইখানকার যে পিলারগুলো তৈরি করা হচ্ছে, তারপরে পিলার উপরে স্প্যান বসানোর জন্য কাজ এখানে দেখা যাচ্ছে, আমরা করতে দেখছি এই জায়গাটিতে প্রিয় দর্শক। এবং সামনে ডান দিকে দেখা যাচ্ছে যে এদিকে রিটেনিং ওয়াল এবং এই খালের ধারে ধারে আসলে মাটি ফেলে জায়গাগুলোকে, সড়কগুলোকে প্রশস্ত করা হচ্ছে। এবং এই খালের দুধারে ব্যাপক ময়লা আবর্জনা দূষিত হয়ে আছে। ফলে খালটি যদি পুনরুদ্ধার করে এখানে যদি পানি প্রবাহ ঠিক রাখা যায়, পরিবেশের ভারসাম্য ঠিক থাকবে। সড়ক সম্প্রসারণ করা হবে ডানে এবং বামে, দুঃখিত বামে। ডানে দিকে নদীর যে খালটি আছে, এদিকে ইতিমধ্যে সড়ক সম্প্রসারণের কাজ শুরু হয়ে গেছে, আপনারা দেখতে পাবেন। আমরা ঠিক লালবাগ থানার সামনে আছি, এখানেও দেখা যাচ্ছে যে সড়ক সম্প্রসারণের কাজ বেশ ভালোভাবে চলছে। মোটামুটি বেশ গতি নিয়ে কাজ চলছে এখানে। এই জায়গাটাতে কাজ দেখে ভালো লাগলো, রাস্তাটা অনেক বেশি। এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই পাশে খুব দ্রুত প্রস্তুত করা হয়েছে বিশাল প্রশস্ত সড়কের একটি অংশ দেখা যাচ্ছে, যেখানে কার্পেটিং করা হয়েছে একেবারে। কিন্তু এখন এখানে সবগুলো ট্রাকগুলো রাখা হয়েছে। সড়কটি অনেক প্রশস্ত একটি সড়ক। এভাবে যদি পুরো সড়কটি হয় তাহলে সত্যি এখানকার যোগাযোগ কত আরামদায়ক হবে। অল্প একটু অংশ সড়ক এরকম হয়েছে, 100 মিটার। এদিকে খালের উপরে দেখা যাচ্ছে যে রিটেইনিং ওয়ালগুলো তৈরি করা হয়েছে। এদিকেও একটি সড়ক এদিকে প্রস্তুত করা হয়েছে আংশিকভাবে, এবং এখানে ড্রেনেজ সিস্টেমটারও কাজ করা হয়েছে। দেখতে পাচ্ছেন এই সড়ক। তবে এখানে নির্মাণ কাজ চলে এবং সেখানে অনেকগুলো ট্রাক পার্কিং করে রাখা হয়। সড়কটি এরকম উঁচু হবে, মাঝখানের মূল সড়ক, এটি পুরনো সড়কটি, ওই পাশে সড়ক প্রশস্ত করা হবে খাল বরাবর। আমরা লোহার ব্রিজের কাছাকাছি চলে এসেছি প্রিয় দর্শক। আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটিতে বিশাল বড় ওয়াল তৈরি করা হয়েছে এই নদীর যে খালটি আছে তার ধার বরাবর, যেন ভেঙে না যায় সড়কটি, মাটিগুলো যেন ধারণ করে রাখতে পারে। এই জন্য এই ধরনের রিটেইনিং ওয়াল লম্বা করে তৈরি করা হয়েছে একবারে খাল বরাবর জায়গা জুড়ে। অনেক জায়গায় রড বিছানো হয়েছে, এগুলোতে এখন আস্তে আস্তে ঢালাই করে করা হবে। প্রায় 20 থেকে 25 ফুট উঁচু হবে। এবং আমরা একবারে শেষ প্রান্তে চলে এসেছি, লোহার ব্রিজ, লালবাগের এখানে কেরানীগঞ্জ। এদিকে একটি ওভার পাসও নির্মাণ করা হবে এবং এই ওভারপাস স্প্যান বসছে এবং পিলারগুলো উঠে গেছে এবং সামনে দেখছেন পুরনো সেই লোহার ব্রিজ। তো প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে মোহাম্মদপুর থেকে শুরু করে এই লোহার ব্রিজ পর্যন্ত ইনার সার্কুলার রিং রোড নির্মাণ কাজের আপডেটের ভিডিওটি আপনাদেরকে দেখালাম এই পর্যন্ত। আসলে আমরা লালবাগ থানার সামনে আছি, এটা এই পাশে কেরানীগঞ্জ, এবং আপনারা দেখতে পাচ্ছেন ছোট্ট খাল। এখানে যে এই ক্রেনটি দেখছেন, এই ক্রেনটিতে গতকালকে একজন পথচারী চাকার সঙ্গে পিষ্ট হয়ে এই ড্রাইভারটি চলে যায়। এখানকার লোকাল লোকজন তাই জানালেন। অ্যাকচুয়ালি এই সন্ধ্যাবেলায় এই দুর্ঘটনাটি ঘটেছে। এটি হচ্ছে 2 জুলাইয়ের ঘটনা বলছি, আজকে 3 জুলাই।
এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই পাশে কার্পেটিংও করা হয়ে গেছে। হ্যাঁ, যান যান যান। আর এদিকে রিটেইনিং ওয়ালও উঠে গেছে, সেখানে মাটি ভরাট করা হচ্ছে খালের পাশ দিয়ে। এবং এই জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে দ্রুত প্রস্তুত করা হয়েছে। বিশাল প্রশস্ত সড়কের একটি অংশ দেখা যাচ্ছে যেখানে কার্পেটিং করা হয়েছে একেবারে, কিন্তু এখন এখানে সবগুলো ট্রাকগুলো রাখা হয়েছে। সড়কটি অনেক প্রশস্ত একটি সড়ক। এভাবে যদি পুরো সড়কটি হয় তাহলে সত্যি এখানকার যোগাযোগ কত আরামদায়ক হবে। অল্প একটু অংশ সড়ক এরকম হয়েছে, 100 মিটারের মতো হবে ঠিক। এবং এদিকে খালের উপরে দেখা যাচ্ছে যে রিটেইনিং ওয়ালগুলো তৈরি করা হয়েছে। এদিকেও একটি সড়ক এদিকে প্রস্তুত করা হয়েছে আংশিকভাবে, এবং এখানে ড্রেনেজ সিস্টেমটারও কাজ করা হয়েছে। দেখতে পাচ্ছেন এই সড়ক। তবে এখানে নির্মাণ কাজ চলে এবং সেখানে অনেকগুলো ট্রাক পার্কিং করে রাখা হয়। সড়কটি এরকম উঁচু হবে, মাঝখানের মূল সড়ক এটি পুরনো সড়কটি, ওই পাশে সড়ক প্রশস্ত করা হবে খাল বরাবর। আমরা লোহার ব্রিজের কাছাকাছি চলে এসেছি প্রিয় দর্শক। আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটিতে বিশাল বড় ওয়াল তৈরি করা হয়েছে এই নদীর যে খালটি আছে তার ধার বরাবর, যেন ভেঙে না যায় সড়কটি, মাটিগুলো যেন ধারণ করে রাখতে পারে। এই জন্য এই ধরনের রিটেইনিং ওয়াল লম্বা করে তৈরি করা হয়েছে একবারে খাল বরাবর জায়গা জুড়ে। অনেক জায়গায় রড পেছানো হয়েছে, এগুলোতে এখন আস্তে আস্তে ঢালাই করে করা হবে। প্রায় 20 থেকে 25 ফুট উঁচু হবে। এবং আমরা একবারে শেষ প্রান্তে চলে এসেছি, লোহার ব্রিজ লালবাগের এখানে কেরানীগঞ্জ। এদিকে একটি ওভারপাসও নির্মাণ করা হবে এবং এই ওভারপাস দিয়ে স্প্যান বসছে এবং পিলারগুলো উঠে গেছে এবং সামনে দেখছেন পুরনো সেই লোহার ব্রিজ। তো প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে মোহাম্মদপুর থেকে শুরু করে এই লোহার ব্রিজ পর্যন্ত ইনার সার্কুলার রিং রোড নির্মাণ কাজের আপডেটের ভিডিওটি আপনাদেরকে দেখালাম এই পর্যন্ত আসলে। তো প্রিয় দর্শক, আপনারা দেখলেন আমরা কিন্তু মোহাম্মদপুর থেকে এই লালবাগ লোহার ব্রিজ পর্যন্ত চলে এসেছি এবং এখানে ব্যাপক আকারের কাজ মোটামুটি আমরা এখন দেখতে পাচ্ছি এবং অনেক কাজের পরিবর্তন হয়েছে। ইতিমধ্যে দেখছেন যে এখানে বিশাল লম্বা রিটেইনিং ওয়ালও উঠে গেছে এবং কর্মীরাও কাজ করছেন। আজকে 3 জুলাই, আপনাদেরকে 3 জুলাইয়ে এই ইনার সার্কুলার রিং রোডের আপডেট দেখাচ্ছি। আমরা এই জায়গাগুলো ঘুরে দেখালাম আপনাদেরকে, ড্রোনের ভিডিও আমরা করেছি। আমরা আপনাদেরকে 2-3 দিনের মধ্যে এই ভিডিওটি দেখাবো। এছাড়াও আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন প্রিয় দর্শক পুরো এলাকার দৃশ্যটি আসলে। এতক্ষণ এই ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সেই সঙ্গে চ্যানেলে কোনো দর্শক যদি থেকে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।